আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমরা মক্কাতে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে আমরা জেদ্দার উদ্দেশ্যে বিচ এরিয়ায় যাব, মার্কেটিং করব, ঘুরবো ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকুন। এখানে আমাদের মেয়র সাহেব আছে, আসসালামু আলাইকুম। এখানে মুফতি সাহেব আছে। আমরা রওনা হচ্ছি ইনশাআল্লাহ জেদ্দা সমুদ্র সৈকতে যাব ইনশাআল্লাহ। সেখান থেকে কিছু মার্কেটিং করব, তারপর বিভিন্ন বিচে আমরা যাব ইনশাআল্লাহ। খুব ভালোভাবে আমরা। আর আমার তো রুচি নাই, খাইতে পারি না। আমার রুচি না, আমার দুলাভাই আমার খাওয়ায় না। ওকে, ইনশাআল্লাহ তোমার যেটা মন চায় সেটা খাবে ইনশাআল্লাহ। আজকে আমার শালাকে আমি ভরপুর ইনশাআল্লাহ খানা খাওয়ার চিন্তা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভরপুর মার্কেটিং, কিছু মার্কেটিং করার চিন্তা ভাবনা করব। বাকি যদি পকেটের অবস্থা ভালো থাকে তাহলে ওকে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের মনের আশা পূর্ণ করব। এখন আমরা ইনশাআল্লাহ জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছি। জেদ্দা আমরা সমুদ্র সৈকতে যাব, বিচ এরিয়ায় ঘুরবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন। আমার ভুলে গেছে না, আমার তো ভুলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। না আমি তো জানি টাকা কোন বারাকে কমাই সমস্যা এরকম জি কথা হবে না। আগানা কি টাকাটা শুনবি ভুল কথা বুঝছি। আচ্ছা হ্যাঁ, এটা না, এটা দরকার। ইনশাআল্লাহ আশা করি তো দেওয়া হইব ইনশাআল্লাহ। ভাই দাওয়াত দিয়ে রাখলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে জেদ্দা পৌঁছে যাব। আর মাত্র 20 কিলোমিটার আছে। আমরা জেদ্দা পৌঁছে আপনাদেরকে দেখাবো কোথায় যাই ইনশাআল্লাহ। ওরা বলে যে এই কনসেশনের না কন্ট্রাক্টরি করে গলা পাগল বলে দিচ্ছে। এই দুই কোস কত কাছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জেদ্দার কাছাকাছি চলে আসছি। সূর্যটা ডুবো ডুবো ভাব। এক্সেলেন্ট ইনশাআল্লাহ। বন্ধুরা তো চিনেন, খাওয়া খাদ্যের মধ্যে দেখছেন আপনারা। এই যে আমরা ইয়াতে খাইলাম আল রোমান্সিয়াতে আমরা খাইলাম এই বন্ধুর সাথে। এই বন্ধুর গাড়ি নিয়ে আজকে আমরা ঘুরতেছি। এখানে আলামিন মুফতি সাহেব মাওলানা আছে, এখানে আমার বন্ধু মুফতি সাহেব, ওনার রুচি নাই, আমার বন্ধু নাইমের রুচি নাই। মজিব ভাই আছে, বিচে আছে, ঠিক আছে, মজিব ভাই বিচে আছে। আর কিছু বলেন ওর সম্পর্কে?
বলেন, আপনার তো রুচি নাই। আমার রুচি নাই, রুচি না, আগের মতো খাইতে পারি না। আগের মতো বলে খাইতে পারে না। আগে খাইতাম 1 প্লেট, আর আগে 3 প্লেট। ঠিক আছে, আপনাকে একটা এখন আমার বন্ধুকে নিয়ে আমরা ঘুরতেছি। বন্ধু নিজের গাড়ি এখানেই থাকে, বাইরে না জেদ্দা থাকে ভাই। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন। যদি নিখোঁজ হতাম তোমায় খুঁজে নিতাম, যদি নিখোঁজ হতাম তোমায়। আমরা জিদ্দা বিচ এরিয়ায় চলে আসছি। বিচের পাড় দিয়ে আমি হাঁটতেছি। আমার সাথে অনেকগুলা 5 স্টার হোটেল আছে, 3 স্টার, 5 স্টার হোটেল। পুরোটা বিচ এরিয়া, যেটা জিদ্দা শহরে অবস্থিত। এখানে চলুন পানির একটি হাওয়া খাই। বিচ এরিয়া, এখানে জিদ্দা বড় করে নাম লেখা আছে। এই যে নাম লেখা জিদ্দা। এই যে এখানে স্টিল ছবি সব, এই যে এখানে টিপ দিলে স্টিল ছবি উঠবে। এই যে এখানে আগে কি আপনার ভিডিও ইয়াতে দেখেছিলেন আপনি? মনে হয় না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হয় না, আবার যান, আবার যান। আচ্ছা আপনি কথা বলেন। আমাদের আমেরিকান প্রবাসী ভাই, উনি ঘুরতে আসছে উমরা হজে। তো ওনার এই সাগরের যেটা বিচ কর্নিশ, সেই কর্নিশে আসলাম তাদের নিয়ে ঘুরতে। এই যে ডিয়ার উপরে স্টিল ছবি নেন। আসলে চেহারা বোঝা যায় না তো। ওটা বন্ধ করা লাগবে না, নেন। আর এটার উপর বাটন আছে না, ওখানে যাতা দিলে বন্ধ হয়ে যাবে বাবা, বুঝছেন? না জানি, আটকে দেবে, প্লে প্লে বাটন আছে, চাপ দিলে চলতেছে। এই যে এটা বিচ এরিয়া, সাগর আর সাগর। ওই যে একটা বিল্ডিং এর লাইট কিভাবে জ্বলে। বিল্ডিং এর লাইট জ্বলে কি সুন্দর করে দেখেন। ওয়াও, লাইট জ্বলে। এটা পুরোটা সাগর। সাগরের সামনে খুব গরম। এখানে সাগরের পরে নামাজ পড়তেছে, কেউ কেউ ঘুরতেছে। এখানে এখানে আমাদের মাওলান সাহেব, উনিও ভিডিও করতেছে। উনি মজা আছে। হ্যাঁ, উনিও মজা আছে, আলহামদুলিল্লাহ। আপনার এটা কিন্তু পুরোটা সাগর, পুরোটা সাগর। এখানে এই যে পানির নিচে ছবি দেখা যাচ্ছে, পুরোটা পানি, কোনো ঢেউ নাই, কিছু নাই। এটা মানে আরবের সৌদি আরবের মতোই সভ্য 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 সাগর। এখন আমরা বিচের পাড়ে আছি, অনেক লোকজন বিচের পাড়ে বসে আছে, নামাজ পড়তেছে। আর এই যে ম্যাপে দেখা যায় আমরা বিচের কোনখানে আছি। এই যে এই জায়গাটাতে আছে, এই যে ব্লু কালারের, এই যে। হ্যাঁ, আমরা এই যে বিচের এখানে আছি। একটু ঝুম করুন তো দেখি কি অবস্থা।
আমরা এই বিচের পারে আসছি, এই যে এখানে আমরা অবস্থান করতেছি, এটা পুরাটা সাগর, আমরা এখানে অবস্থান করতেছি। এখান থেকে এটা পরে select এখন standing মাপদিমু point। সুদান পোর্ট কতটুকু দূর এখান থেকে এই বরাবর এখানে আছি আমরা। ওকে, এই জেদ্দা থেকে সুদান প্রায় 200 কিলোমিটার। এই যে নদীপথ, সুদান 200 কিলোমিটার, 198 কিলোমিটার। 198 কিলোমিটার এই সুদান দেখা যায়। না হ্যাঁ ম্যাপে তো আইছেন না, আমরা এখানে এই জেদ্দায় অবস্থান করতেছি এখানে, আর সুদান হয়েছে ওইখানে। এই সাগরটার পাঁচটা হয়েছে গিয়ে 200 কিলোমিটার, কিন্তু 200 কিলোমিটার আমরা স্পিরিট বোটে গেলে আমরা যেতে পারবো সুদানে, পাশাপাশি জেদ্দার পাশাপাশি সুদান। এখানে আপনারা কি করতেছেন বলেন, কিছু বলার থাকলে। হ্যালো, সবার আগে তো দিন শেষ হইছে কেডা গেছে? খুব ভালো লাগতেছে, সুইস চ্যানেল আছে না, খুবই ভালো লাগতেছে। এই মাথায় যে সুইস চ্যানেল, এই যে সুইস সবচেয়ে চ্যানেল, অবদান এখানে হলো আমাদের মুখলেস ভাই আর আমাদের নাইম আমির সাহেব। এই যে সুইস চ্যানেল ভাই, এই যে পরিবেশ এখানে এসে আপনার কেমন মনে হইতেছে বলেন। আলহামদুলিল্লাহ। এখানে কি আপনার কিছু খাওয়ার চিন্তা ভাবনা আছে? মানে ক্ষুধা লাগে না তো আপনার? না ক্ষুধা লাগে, আমি শহরে গিয়ে গেন্ডের রস খাবো, হ্যাঁ তারপর জাখানা খাবো, কিছু কেনাকাটা করবো। আমার দুলাভাই আছে হাফেজ মাওলানা মুফতি আল আমিন সিদ্দিক, আমাকে মার্কেট করে দেবে। জি, আমিও চাচ্ছি যে আমার শালা নাইমকে আমি মার্কেটিং করে দেবো, তবে পকেটের অবস্থা তোমরা ভালো না আর কি। আশা করি যদি পকেট গরম হয় করে দিতে পারবো। এটা আশায় থাও। এই পর্যন্ত শেষ, বড় সাগর শেষ। চ্যানেল আমি একলা লরি, তো আমার লরিটা কেউ, আমি যখন রাস্তা বানাবো তারপরে একজন লরি। আমরা বিচের পাড়ে দিয়ে হাঁটতেছি, ওই জায়গা আমি আমার কাছে ব্রেন আছে, খুব সুন্দর কত টাকাও দিতে বিচ ধরতে পারো এরিয়া। আমি তো সবসময় লাগতাম, আমার পিছনে লড়নের লোক লাগতে থাকছি। আমি কইছি যে একটা ট্রাভেল এরকম হয়ে বলছি বাস 160 এই দুটার উপর তার বিষয়। বিল্ডিং এখানে ব্যাংকগুলো আছে, দেখে না কিছু দেখে না। মুজিব ভাই দেখো এত দেওয়ানোর দরকার নেই, 8,000 আমি আমার চিন্তা ভাবনা, আমি এবারও তো আমার অফিস হয়ে জায়গা, যে অফিস আমি কইরা আমি আস্তে আস্তে করব। নিজে একটা ব্র্যান্ড কেন এই মাছের গন্ধ দিছেন ভাই, এই ময়লা পানির গন্ধ, আমি কেন মাছটা অনেক ময়লা থাকে না, আমার জানা আছে, আমার আমি করতে পারবো, আমার কনফিডেন্ট আছে আমি এটা জিনিসটা পারবো। নাইম কি নিতেছ? না নিয়ে নেই নাই চুয়া নেই, ম্যাগনাম नहीं नहीं नो 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 चलो देखिए ओ नाइस का করে বাচ্চারা আরেক বাচ্চা গাড়ি চালাইতেছে, কি সুন্দর। এখন আমরা আইসক্রিম কিনবো, তুমি কথা বলো। আচ্ছা ইংলিশে কমন। My friend, come here this side. Hello, my friend. Come this side. Vanilla. Give me vanilla. তুমি কোন ফ্লেভার খাইবা? হ্যাঁ কোন ফ্লেভার খাইবা তুমি বলো? হ্যাঁ
ওকে ভ্যানিলা 3 হ্যাঁ আইসক্রিম নিলাম ম্যাঙ্গো আর ভ্যানিলা 2 আইসক্রিম 20 রিয়াল করে 23 রিয়াল করে দুটা 46 রিয়াল দুটা 46 রিয়াল আমাদের আইসক্রিম ম্যাঙ্গো আর ভ্যানিলা 2 কাপ 23 রিয়াল করে 46 রিয়াল না ইউরোপে কই আছেন ভাই? লন্ডনে লন্ডনে আছে? লন্ডন তো ইউরোপে না। এই বেড়া লন্ডন কি ইউরোপে? এই যে আমাদের মেহেদি ভাই। কথা বলো না ইউরোপের পাশের দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম লন্ডনে লন্ডন। আইসক্রিমটা খুবই ঠিক আছে। আমি আইসক্রিমটা খুবই টেস্ট খুবই সুস্বাদু এখন ভ্যানিলা ম্যাঙ্গো ফ্লেভার কেমন দারুন দারুন। কি খিদে বাড়তেছে নাকি এটা খাই খিদে বাড়তেছে এই এটা খাই খিদে বাড়তেছে বল হ্যাঁ কেমন খিদে বাড়তেছে আইসক্রিম তো পেট ভরে না। হ্যাঁ আইসক্রিম হইলো যা শৌখিনতা খাবার। ও কেমন কেমন টেস্ট লাগে বলো তো কি মনে হইতেছে মনে হচ্ছে আম খাচ্ছি। এই যে আমার মোখলেস ভাই আইসক্রিম খাইতেছে কেমন লাগতেছে আইসক্রিমটা ভাই আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট মাওলানা সাহেব মুফতি সাহেব কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভেরি নাইস খুব ভেরি টেস্ট আমার কাছে লাগতেছে কখনো মনে হচ্ছে আম খাচ্ছি কখনো মনে হচ্ছে যে লিচু খাচ্ছি হ্যাঁ কখনো মনে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভার আসতেছে মাশাআল্লাহ মানে বাঙালিদের বিভিন্ন অনেক সময় ট্যাং আছে না হ্যাঁ বিভিন্ন ট্যাংয়ের স্বাদ টক আরে এই শুধু তো খাইয়ে ফেলতেছে আমার আইসক্রিম এ বড়া তুই কি খাবি না আমার আইসক্রিম সব খাইয়ে ফেলতেছে হ্যাঁ বলেন এক তো সমুদ্র সৈকতের একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে অন্ধকার দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না তারপর বিশাল সমুদ্র সৈকত এটা হ্যাঁ এক তো সমুদ্র সৈকতের বিশাল বাতাসের মনোরম পরিবেশ তারপর এদিকে মানুষ সমস্ত মানুষ এখানে আছে একটা আনন্দ আবার এর মধ্যে স্বাদের মধ্যে স্বাদ আবার নিয়ে আসছে আইসক্রিম আইসক্রিম 10 প্রকারের স্বাদের আইসক্রিম মানে এটা বলে শেষ করা যাবে না অনেক রকম স্বাদ লাগছে আমার কাছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খুব ভালো লাগছে খাইস না তারপরে হ্যাঁ এরপরে আরো ভালো লাগতেছে আমাদের ভাই মোগল ভাইয়ের সাথে কথা বলে দেখা করে খুব ভালো লাগতেছে বিভিন্ন ব্যাপার নিয়ে বিজনেসম্যান নিয়ে সবকিছু নিয়ে কথা বলছি খুব ভালো লাগতেছে এটা খাইয়ে দেন কত টেস্ট এই হুজুরটা আমার একটা আমার তো শেষ করিস না খাওয়াইয়া হুজুরে। হুজুরে খিদা লাগছে বেশি হুজুরে হ্যাঁ এমনি অল টাইম খিদা লাগে। ও অত্যন্ত টেস্ট বললাম যদি চাঁদা খেতে একমাত্র সাগর 7 মিনিট অপেক্ষা দেবো। এই নাইম নাল ভাই খেবেন আমি খাইতে পারিনি তোমার দিয়ে দিলাম ভাই বুঝছো অল্প না লাস্টে তোমার দিয়ে দিছি তুই যেমন খাইছস হ্যাঁ। কাগজ ডিব্বে শেষ হয়ে তোরা ভাগ্যওয়ালা কাগজটা রইছে। ভাই আমি তো জানি তোমার ক্ষুধা লাগে এই জন্য রাইখে দিছি আমি খাই নাই পুরোটা বুঝছো আরে মাওলানা খুব মজা করে খাইতেছে আমার সহপাঠীর এই তো শক্ত না কয়টা ফ্লেভারের স্বাদ পাইছেন বলেন 12-14টা হবে আমের কাঁঠালের লিচু এবং লেবু মানে মধু কিন্তু আছে আসলে মধু আছে এখানে মধু আছে ভরপুর না আসলে বাস্তবতা তাই হ্যাঁ মধু আছে সেরকম অনেক বেটা হইছে কাগজ দিয়ে আর খাইছ না শেষ হয়ে গেল। কিন্তু খাই নাই আমারটা চাচ্ছি যে ভেন্ডি আকুট কেমন খাইতেছে। হ্যাঁ ভেন্ডি ভাঙি চাচ্ছে যে দিব না ভেন্ডি ফোন দিছে আর কিন্তু মিল দিয়ে আমরা তো নিতে চাইবো জান 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 তুই তুমি নস লাগাইবা কথা তো হ্যাঁ কে খারিবেন রেলিং এর এটা জেদ্দা মসজিদ বিচ এরিয়ায় এখানে দুইজন মুফতি সাহেব কথা বলবে এখানে আসলে যে সমুদ্র সৈকত এত সুন্দর
এটা বলে প্রকাশ করা যাবে না। এই যে মসজিদ না, এখানে আমরা সমুদ্র সৈকতের পাশে ভাসমান মসজিদ, খুব ভাসমান একটা মসজিদ। দুবাই যেরকম মসজিদ আছে এরকম ভাসমান মসজিদ। মসজিদের পরিবেশটা খুব মনোরম একটা পরিবেশ, খুব মুগ্ধ হওয়ার পরিবেশ। এদিকের যে পরিবেশ ভবন আছে সেটাও খুব পরিবেশ সুন্দর। এদিকে একটা ভবন আছে, সেটাও খুব সুন্দর পরিবেশ। এখানে বিভিন্ন সৌদিয়ানরা ঘুরে বেড়াচ্ছে। এই যে সৌদিয়ানরা এখানে তারা শুয়ে চা খাচ্ছে, তাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে আড্ডা মারতেছে। তো ভালো একটা সময় প্লেস এটা, মানে খুব সুন্দর একটা সময়। মাগরিবের পর খুব সুন্দর একটা পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ মেহেদি ভাইয়ের সাথে আছে নাইম, আমাদের ভাই আছে, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের মেহেদি ভাই আমাদেরকে খুব ভালো একটা আইসক্রিম খাওয়াইছেন, যে আইসক্রিমটা খুব সুস্বাদু লাগছে। আমি খাওয়াই না, এটা আপনার শালাই খাওয়াইছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ নাইম খাওয়াইছে, নাইম যার খুব ক্ষুধা, মানে আগের মতো খাইতে পারি, আমার মতো রুচি নাই, রুচি নষ্ট হয়ে গেছে গা। এই হুজুরা আমার কি কয় না কয় বুঝি না, আমি তো আগের মতো খাইতে পারি না। তুমি আগের মতো খাইতে পারো? আগে খাইতাম, দুটো আইসক্রিম তুমি খাইছো তো? আগে খাইতাম 1 প্লেট, অনেক খাই 3 প্লেট। যেমন গতকালকে আমরা লাহাম মেহেন্দি খাইলাম, এর মধ্যে মানে যার রুচি নাই সেই কিন্তু বেশি খাইছে। বেশি খাইছে, রুচি আছে তা জানি না। আচ্ছা ঠিক আছে, সাগরের পারে দাঁড়িয়ে ঠিক আছে। আমি তো আগে কইছি, যে খাইতে যেটা বাইরে সেটা মাথার ভিতরে মারা দিই, বিদ্যুৎ ঠিক হয়ে যাবে, করে দিই ওস্তাদ ফিরলে মারাও। চলো 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 চলো, আবার আসো। আমাদের মিমি চালাচ্ছে। ওয়াও, নদীর পারে, সাগরের পারে ঘোরাঘুরির পর জেদ্দা সাগরের পারে, এটা কি সাগরের নাম কি ভাই? লোহিত সাগর। লোহিত সাগর। এই সাগরের পারে এতক্ষণ ঘুরলাম। এখন নাইমে মার্কেট করতে যাবে, ও না আমি মার্কেট করতে যাব মাওলানাকে নিয়ে, আর নাইম খাইতে যাবে। নাইমের তো বেশি ক্ষুধা। তোমার ক্ষুধা লাগে নাই? রুচি নাই, রুচি নাই। হ্যাঁ, রুচি নাই, রুচি নাই, ওই খাবে না কিছু। ওকে, আমরা একটু কেনাকাটা করতে যাবো, আপনারা সাথে থাকুন। কিন্তু নাইমের রুচি নাই, কিন্তু নাইম যখন আবার খাবার সামনে চলে আসে তখন আবার রুচি বেড়ে যায়। আমি আল্লাহর পক্ষ থেকে আবার রুচিটা বেড়ে যায়। আমি উটের মাংস কিনবো, আপনারা দেখবেন ইনশাআল্লাহ, আমি দেখাবো। সাথে লোক আছে, উটের মাংস কিনবো, আর কিছু কেনাকাটা আছে মার্কেটে, এটা সেরে নেব। দেখি, আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ। মার্কেটে চলে আসছি আমরা, লুলু মার্কেটে চলে আসছি। এটা সাউথে, পুরো সাউথে অনেকগুলো শাখা আছে। চলুন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। নাইম, 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 বসের একটু ভিডিও করো। চিন্তা করছো? এই আমাদের খাদক টিম অগ্রসর হচ্ছে। নাইমের জন্য কেনাকাটা করবো, আমাদের খাদক টিম। নাইমকে দিব, কারণ ক্যামেরাম্যান দিতে হয়, নাইমের সমস্যা ক্যামেরাম্যান। হুজুরের খাবারের চেষ্টা করবো, রুচিসম্মত খাবার কিছুক্ষণের মধ্যে তোমাকে খাবার দেবো। খাইতে হয়। ওই দিন যেটা খাইছি না, একটু ভিন্ন আইটেমের খাবো, কিন্তু সৌদিয়ান ভালো এবং সবচেয়ে ভালো খাবার। কাস্টমার সেন্টার। আমরা কি একটু নিয়ে ভিডিও করো, ভিডিও করো। আমার একটা ই নেবো, দলার বাড়ি জিনিস লইতে। আমি লইতে
এই মুকলেশ এটা সাবান এরিয়া, এগুলা আমলা, তেল, বাটিকা, অনেক কিছু আছে। হ্যান্ড ওয়াশ দুইটা নিয়ে নেই। এই যে জীবনের প্রথম মেহেদি হাসান কিনলো, ঠিক আছে। এই যে দেখেন লুলুতের জন্য কিছু, উনি ইউএসএ চলে যাবে, ঠিক আছে, এই কারণে যে লাকেজ কিনছে। আমেরিকা ইউনাইটেড অফ আমেরিকা চলে যাবে উনি। আমার বন্ধু আমাদের একটা বড় একটা টিপস দিছিল, মেহেন্দি খাওয়া হয়েছিল আমাদের সবাইকে। This is a pineapple slice, 2 real each. One is a 2 real. 5 pieces, 10 real. This is my brother. This is a business owner. Hey, this is too thin one. Give me big one. Yeah, you see? Down one. Take it out. Take it out. Yes. It's a 5. All other is a god. Everything. Guava, mango. This is a mango. Every other. Wait. Okay, thank you. আমরা লুলু মার্কেট থেকে আলহামদুলিল্লাহ মার্কেটিং করে আমরা এখন গাড়ি তুলবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ মেহেদি ভাই যেহেতু আমেরিকা চলে যাবে, সে সুবাদে অনেকগুলো ইনশাআল্লাহ আমাদের ওই প্রস্তুতি হিসাবে অনেক কিছু কেনাকাটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন ইনশাআল্লাহ নতুন একটা মার্কেটে যাবো, আরও কিছু কেনাকাটা করবো ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ সেখান থেকে ভালো কিছু খাবো ইনশাআল্লাহ, নতুন একটা কিছু খাবো ইনশাআল্লাহ। অর্ডার দিয়েছি অলরেডি। তারপরে আমরা মার্কেট শেষ করে সেরকম একটা আলহামদুলিল্লাহ আনারস খাইলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। মেহেদি আমাদেরকে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মার্কেট শেষ করলাম, কেনাকাটা আরো আছে, তারপর একটু পরে করবো। এখন খাওয়া দাওয়া করবো। আমাদের মাওলানা আছে, মাওলানা। জি আলহামদুলিল্লাহ এখন আমরা মার্কেটিং শেষ করে খানা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা আছে, আমাদের নাইমের ক্ষুধা লাগে নাই, বড় হয়ে আছে। রুচি নাই একটা আনারস খাইছি এক টুকরা রুচির লেগা, রুচি হয় দুটো খাইতে পারি, আমার রুচি নাই আগের মতো। আসসালামু আলাইকুম। আমরা আলবাগে খেতে আসছি, দেখি আলবাগে কি খেতে পাওয়া যায়। আপনারা আমাদের সাথে থাকুন, এদিকে দেখো। আলবাইক, এটা চাইনিজ রেস্টুরেন্ট, এখানে সব খাওয়া পাওয়া যায়। চলুন আমরা ভিতরে যাই। না ভিতরে যাই কোনো কাম নাই। এদিকে থাকে, হ্যাঁ ওই এয়ারপোর্টের কাছাকাছি 5 মিনিট লাগে।
masala, spicy, no sarana, no dalapena, haraikena, kiyala. Sir, harabaran, kiyala too. Assalamualaikum. Albek, food. Nice food. Welcome to Albek, Saudi Arabia. Al-Baik. Al-Baik. تعال على طول come here على طول. Al-Food, Welcome to yes. Albek. سوا. Nice food. Good food. Wow, amazing. مبسوط انت؟ Thank you, sir. Thank you, my friend. Thank you. Okay, thank you. আমরা মুখলেস ভাইয়ের বাসায় আসলাম, বাসার ভিতরে যাব এখন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ও ভালো না এখানে? মাশাআল্লাহ। সালাম দিন। কেমন আছেন? আসলে দেখো। ইনশাআল্লাহ আমরা এই যে মাশাআল্লাহ খাদক মেহেদি আর খাদক মাওলানা খালি কোন জায়গায় দাওয়াত আছে এটাই ব্যাস খুশ খুশ হো গয়া আর কয় তলায় 3 তলায় আমরা আসতেছি যে আনারস খেয়েছে আশা করি এসে ভালো খাইতে পারবে তো মোটামুটি 1-2 মিনিট খেয়ে ফেলবে মানে 2-3 মিনিট খেয়ে ফেলবে। এই যে ওনার খাদক দল এত আয়োজনের জন্য মুখলেস ভাইকে ধন্যবাদ। আমি করি আপনাদের আমি করি কি এই যে ভাই হ্যাঁ ও ভাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। এই আপনার মিষ্টা ভালো হইছে যাক ঠিক আছে এই তো হইছে আর কি। না হ্যাঁ আল-বাইক থেকে সব ঢেলে দাও তাই দেবো তো ঢেলে দাও সব দেখুন না কি না আপনি খাইছেন আমরা তো দেখি না এটা দেখছি বলতো বাস কান্না কান্দেই না আমি বেশি আনছি একটা পকেটে দিয়ে এই সব ভাই সামনে মালিশ ভাই বাচ্চা এই দেন ভাই অনেক লন বিসমিল্লাহ করেন এই যে আলু গায় করে দিয়েছি আলু খান না 20 লনে নেন নাও স্লোয়ার মতো কন্ডিশনার নেই মালিশ বহুত টেস্ট রুচি নাই আমার মুখে রুচি নাই আগের মতো হইতে না আগে মনে হয় দেবে না আগে দাম এটা তো সব নাই মেরে লাগবো। হ্যাঁ নাইম আমার রুচি নাই হ্যাঁ এটা দিছো আসলে মনে দাও এটা দাও নাই এটা প্লিজ মোর দাও এটা এখানে ফেলে মিটিস তো অর্ধেক দিছে রুচি নাই মোর দাও প্লিজ মোর দাও ইয়া দেখে দেখছেন এই দিশটা এটা কা মোর দাও রুচি নাই আসলো তো নজর রাখো আমরা একটা বড় মুরগি দিচ্ছি হ্যাঁ এগুলো বড় মনে যাচ্ছে না মুরগি ইয়া ছেড়ে দিয়েছে মুরগি খাওয়াইতে হয়তো বড় বড় তুমি আপনার নেবেন না তো যারা ইয়া আছে খাইলে বড় সমস্যা রাখ
হুজুরে না খাইতে খাইতে শুয়ে গেছে গা। আমার বন্ধু মেয়ে 3 মাস পরে খানা পাইলো। আমার রুচি না ভালো না, এটা ভালো। হ্যাঁ কেপসি ভালো না, এটা ভালো। কেপসি লইয়া খাই দেখি, আমার রুচি না আগের মতো খাইতে পারি না। আগের মতো খাইতে পারি না। আগে কেমন খাইছো, অনেক খাইতেছো কেমন? আগে 1 প্লেট ভাঙাই 3 প্লেট। বাচ্চা কই সাথে দুই জিনিস ককটেল বানাবেন না? না ককটেল বানাইব না। মুনি ব্যাগ কইছে আইদা যাইতো মুনি মিয়া ইয়াসিন মিয়া সফরে গেছে। এটা লাইভ করতেছে তাইনি? হ্যাঁ কেমন খেলেন ভাই? কথা কইলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ। কে লাইভ করতেছে? আমার দিকে তাকান। কেমন খাইলেন? দারুন দারুন। আচ্ছা সেরকম সেরকম রুচি আইতেছে আস্তে আস্তে। আস্তে আস্তে রুচি আইতেছে। হ্যাঁ দি সব শেষ করে লাইলেন, কিছুই নেই, সব খাই শেষ করে লাইলেন। হ্যাঁ সব খাই শেষ করে লাইলেন তো। রুচি আইতেছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ আমাদের মুখলেস ভাই আজকে এমন সুন্দর পার্টি দিল। দোয়া করি তিনার জন্য। আমরা হুজুর এত দোয়া ছাড়া আর কিছু করতে পারি না, এই জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যাতে ভালো রাখে। যারা এখানে বাংলাদেশি প্রবাসী ভাই আছে আল্লাহ তাআলা তাদের বর্তমানের কাজে কর্মে বরকত দান করে, শরীরকে সুস্থ রাখে, আবার সহি সালামতে দেশে ফিরে যেতে পারে। মেহেদি ভাইয়ের জন্য ভালোবাসা রইল। মেহেদি ভাই আল্লাহ তাআলা আমেরিকা আসছে, আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাইলাম। এখানে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার সাবস্ক্রাইব খুবই কম, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই 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 বাই।